নামাজ এমন এক ইবাদত, দুনিয়ার সব ইবাদতের ছুটি আছে, নামাজের ছুটি নাই। ছুটি আছে না? প্রতিদিন কোন পর্যন্ত? ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত। মৃত্যু আসার 1 মিনিট আগেও নামাজ বাদ দেওয়ার সুযোগ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 ওয়াক্ত নামাজ বাদ দিয়েছেন কখনো? অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো অতীতের বর্তমানে সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, তাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 ওয়াক্ত নামাজ বাদ দেন নাই। অসুস্থ অবস্থায় 2 জন সাহাবীর কাঁধে বর করে করে গিয়ে সালাত আদায় করছেন। তাহলে নামাজ ছাড়া কেউ আল্লাহর ওলি হইতে পারে না। নামাজ না পড়ে ওলি হইতে পারে? বাংলাদেশে দেখবেন নামাজ ছাড়া ওলিও আছে, আছে না? কাপড়ও লাগে না। বাংলাদেশের লেংটা বাবার দরবারও পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লক্ষাধিক সাহাবী আল্লাহর ওলি ছিলেন, একজন সাহাবী ল্যাংটা সাহাবী ছিলেন কিনা? তাহলে বোঝা যায় যে ফরজ তরক করে কাপড় খুলে আল্লাহর ওলি হওয়া যায় না। আল্লাহর ওলি হইতে হলে আল্লাহর ইবাদত করে ঈমান আর তাকওয়াকে মজবুত করে ওলি হইতে হয়। ওলি হওয়ার যোগ্যতা দুইটা, একটা ঈমান আর একটা তাকওয়া। এই দুইটা যত সুন্দর হবে তিনি তত বড় আল্লাহর ওলি। এজন্য আমার ভাইরা এবং বোনেরা, বক্তা শ্রোতাদেরকে বলে, তোমরা কি জানো আমাদের বয়ান শুনলে মানুষ কেন লাফায়? আমাদের ওয়াজ শুনলে, আমাদের জিকির শুনলে মানুষ কি করে? খালি লাফায় আর লাফায়। এগুলো আল্লাহর পাগল হয়ে লাফায়, এগুলো এমনি লাফায় না। ভালো কথা, আল্লাহর পাগল হয়ে লাফায়। তা এখন যদি জিকির করতে করতে আল্লাহর পাগল হয়ে লাফায়, যিনি জিকির করায়, যিনি বক্তা, তিনি লাফায় না কেন? যদি জিকির আল্লাহর পাগল হয়ে লাফাইতে হয়, তো যিনি স্টেজে বসে জিকির করতেছে উনিও তো লাফানো দরকার। কি বলেন? উনি তো আগে লাফ দেওয়া দরকার, কারণ উনি তো আগে আল্লাহর আশেক হয়ে গেছে, তারপরে না ওনার জিকিরে অন্যরা আশেক হয়েছে। অন্যরা আশেক হয়ে লাফাইতেছে, এখন বক্তা লাফায় না। তাহলে বোঝা যায় এটা আল্লাহর আশেক হয়ে লাফায় না। এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, আমি যে কথাটা বলতেছিলাম যে ঈমানের দিকে গভীরভাবে নজর দিতে হবে। আমাদের নামাজের যে দুরবস্থা, মসজিদগুলোর যে কঠিন অবস্থা, মুসল্লির যে অবস্থা, এটা দেখলে বোঝা যায় আমাদের ঈমান কোন হালতে আছে। ঈমানের হালত, আপনি ওই যে ধোঁয়া দেখলে একটা জিনিসের দালালত করে। কি জিনিসের বলেন তো দেখি? আকাশে ধোঁয়া দেখা যাচ্ছে অনেক দূরে, কিন্তু নিচে কি আছে কিছু দেখা যাচ্ছে না। আপনি এখান থেকে বলতেছেন, ওই ভাই দেখো দেখো, ওই বাড়িতে ওই জায়গায় আগুন লাগছে, কিন্তু আগুন আপনি দেখেন নাই। দেখছেন কি? ধোঁয়া দেখলে বোঝা যায় নিশ্চিত এখানে আগুন আছে। আগুন না হলে ধোঁয়া বাইর হয় না। মসজিদের দিকে তাকাইলে, মসজিদের মুসল্লির দিকে তাকাইলে বোঝা যাবে এই এলাকায় ঈমান আছে কি নাই। আপনি আগের জামানায় আপনার বিয়ে শাদীর জন্য যখন কোনো বাড়িতে যাইতো, তো একটু আস্তে করে একজনের শিখাই দিত, এ মিয়া তুমি যাই কি করবা, একটু টয়লেটে যাইবা, টয়লেটটা একটু দেখে আসবা। তা একজন একটু মানে টয়লেটের দরকার না হইলেও একটু উসিলা ধরে টয়লেটে যাবে, যাই দেখে আসবে এদের টয়লেটটা কেমন। মানে টয়লেটটা দেখলে বোঝা যাবে এদের রুচি কেমন, এদের সভ্যতা কেমন, এরা কোন লেভেলের মানুষ। এটা টয়লেট দেখে বোঝা যায়। টয়লেটের সুরত দেখে, টয়লেটের হালত দেখে, টয়লেটের পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে বোঝা যাবে এরা কোন সংস্কৃতির মানুষ, কোন লেভেলের মানুষ, কোন তবকার মানুষ। এরকম পরীক্ষা করার কিছু নীতিমালা আছে। আগের জমানায় মেয়ে দেখতে গেলে মেয়েরে দিত লেবু কাটার জন্য, এখন দেয়নি। এখন দিয়ে হইলো গান গাওয়ার জন্য, বাজনা বাজানোর জন্য, যে মেয়ে কয়টা গান জানে, কত রকমের গান জানে, কত রকমের নাচ জানে। কিন্তু আগে দিত কি লেবু কাটতে। লেবু কাটতে কেন দে? লেবু কাটা কিন্তু সহজ জিনিস না। দেখতে মনে হয় সহজ, কিন্তু কাজটা তো সহজ না।
দেখবেন লেবু কাটতে না জানলে সারাদিন ছিপ দিবেন, রস বাইর হবে না। লেবু কাটতে জানলে টিপ দেওয়ার আগে, চাপ দেওয়ার আগে রস বাইর হয়। আর কাটতে না জানলে সারাদিন আপনি চাপ দিবেন, রস বাইর হবে না। এই জন্য মেয়েটা কতটুকু পারিবারিক সাংসারিক কাজকর্ম জানে এটা পরীক্ষা করার জন্য লেবু কাটতে দিত। এগুলো এখন অতীত হয়ে গেছে, এখন বর্তমানে নাই। তাহলে বোঝা যায় যে ফজরের মুসল্লি দেখে বোঝা যাবে এই এলাকার মানুষের ইমানের হালত কি, ইমানের অবস্থা কি। এই জন্য মসজিদে, কোন মসজিদে যায় ফজরের নামাজ পড়বেন, পড়লে আপনি ওই এলাকা বুঝে দেবেন যে এই এলাকায় ইমান আমলের অবস্থা কি। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা, আমাদের ইমানটাকে মজবুত করি, ইমানটাকে সুন্দর করি। ইমানটাকে সুন্দর করার জন্য শিরক মুক্ত ইমান করতে হবে। কি করতে হবে? শিরক মুক্ত ইমান। মানে ইমানের সবচেয়ে বড় রোগ হলো শিরক। শিরকে যদি ইমানকে ধরে একেবারে খাই ফেলা ইমানকে। শিরক হলো সবচেয়ে বড় দুর্নীতি, আল্লাহর সাথে দুর্নীতি, মহা দুর্নীতি। এই জন্য আল্লাহ পাক বলছেন সূরা লোকমানের 13 নম্বর আয়াতে, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। বান্দা, শিরক হলো সবচেয়ে বড় দুর্নীতি, বড় জুলুম। শিরক করা যাবে না। শিরক আল্লাহর জান্নাতকে হারাম করে দেয়, জান্নাত পাবেন না শিরক করলে। শিরক কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার সাথে আর কারো ক্ষমতা মিলানো যাবে না। আল্লাহর ইবাদতের সাথে আর কারো ইবাদত করা যাবে না। তাহলে সাজদা করা আল্লাহর ইবাদত। এই ইবাদত কাকে করতে হবে? হয় নাই, একমাত্র আল্লাহকে। একমাত্র বলবেন, একমাত্র ভুলে গেলে শেষ, বরবাদ। মুসলমানকে শয়তান প্রথম যেটা ভুলায় সেটা একমাত্র ভুলাই দেয়। আল্লাহ পাক সূরা আল ফাতিহার মধ্যে কিন্তু বারবার আমরা প্রত্যেক রাকাতে পড়ি, আল্লাহ পাক শিখাইছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা, ইয়্যাকা দুইবার আছে, একমাত্র, একমাত্র। তাহলে ইবাদত করতে হবে কার? একমাত্র আল্লাহর। তাহলে সাজদা একটা ইবাদত, এটা কার জন্য করতে হবে? তাহলে আপনি যদি কোনো আল্লাহর ওলিরে যায় সাজদা করেন, জীবিত ওলি বা মৃত ওলি, আপনার ইমান থাকবো? ইমান চলে যাবে। আপনি দোয়া করতে হবে কার কাছে? একমাত্র আল্লাহর কাছে। আপনার যা দরকার, আপনার ক্ষেত একটা ভালো মতো হচ্ছে না, নষ্ট হয়ে যাচ্ছে, ফসলটা ভালো হওয়া দরকার, কার কাছে চাইতে হবে? আপনি নতুন গাড়ি কিনছেন, গাড়িটার মধ্যে বরকত দরকার, একটু রুজি রোজগারে বরকত দরকার, কার কাছে চাইতে হবে? নাকি ওই মাজারে যায়, দরবারে যায় চাইতে হইব? একমাত্র আল্লাহর কাছে চাইবেন। দোয়া করতে হবে একমাত্র আল্লাহর কাছে। ছেলে মেয়ে হচ্ছে না, কার কাছে? একমাত্র আল্লাহর কাছে। সবকিছু দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, নেওয়ার মালিকও একমাত্র আল্লাহ। এই জায়গায় যদি আপনি অন্য কারো কাছে চান, যত ক্ষমতাশালী, যত প্রভাবশালী হোক, যত বুজুর্গ হোক, যত আল্লাহওয়ালা হোক, আপনার ইমান চলে যাবে, শিরক। এই জন্য আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া কারো ক্ষমতায় বিশ্বাস করা যাবে না। পাথরের কোনো ক্ষমতা আছে? পাথরের আংটি লাগাইলেন, আপনার পাথরে কি রোগ ব্যাধি সব দূর করে দিবে? পাথরে বিপদ আপদ দূর করে দিবে? লাল সুতার কোনো ক্ষমতা আছে? এখন অনেক যুবককে দেখে হাতের মধ্যে লাল সুতা একটা বেঁধে রাখে, কয় লাল সুতা এটা অমুক জায়গা থেকে দিছে, এইটা লাগাই রাখলে সব বিপদ আপদ দূর হয়ে যাবে। নাউজুবিল্লাহ। শিরক। লাল সুতার কোনো ক্ষমতা নাই, ক্ষমতা একমাত্র আল্লাহ। এজন্য শিরক মুক্ত ঈমান হইতে হবে। আর আমলগুলো হইতে হবে সুন্নত অনুযায়ী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আলোকে আমল করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল যেমনে করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যেমনে করছেন, আমলটা করতে হবে সেইভাবে। এর থেকে বেশিও করা যাবে না, কমও করা যাবে না। এর থেকে বেশি করলেও আল্লাহ কবুল করবেন না, কম হলেও আল্লাহ কবুল করবেন না। জুমার নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত পড়ছেন, আমাদেরকেও 2 রাকাত পড়তে হবে। যদি কোন যে না আল্লাহ 2 রাকাত করছে, অসুবিধা নাই, আমরা আজকে সময় আছে, আমরা 4 রাকাত পড়ি জুমার নামাজ, পড়তে পারবেন? তো বলে নামাজ না পড়বো, আমরা খারাপ কিছু করছি, ভালো জিনিসই তো পড়া যাবে? নামাজ পড়িও জাহান্নামে যাওয়া লাগবে। কারণ
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখেছেন 2 রাকাত। আপনি যদি 2 রাকাত বাড়াই দেন, তার অর্থ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আপনি বেশি বুঝছেন। এই বেশি বুঝলে জাহান্নামে যাওয়া লাগে, এজন্য কম বুঝতে হবে। এই জন্য প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা আমল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে শিখেছেন সেভাবে করতে হবে। এর থেকে বেশিও করা যাবে না, কমও করা যাবে না। অর্থাৎ এর থেকে বেশি করলেও বেদাত, কম করলেও বেদাত। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম যেভাবে করছেন এইভাবে করলে এটার নাম হলো সুন্নাত। তাহলে প্রত্যেকটা ইবাদত আমরা সুন্নত অনুযায়ী করার চেষ্টা করব। বেদাত মুক্ত সুন্নতি আমল। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না। তো আমাদের কথার মূল বক্তব্য হলো এটা যে ওয়াজ সারা রাত করলাম, ফজরের নামাজে নাই, লাভ হইব? ওয়াজ কোনো লাভ হবে না। তার থেকে ওয়াজ আমরা তাড়াতাড়ি শেষ করি, সবাই ফজরের জামাতে আসব। ফজরের জামাতে যাইতে কে কে রাজি আছেন? আল্লাহ আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত 5 ওয়াক্ত সালাত বা জামাত আদায় করার তৌফিক দিন। আল্লাহ এই এলাকাকে আপনি কবুল করে নিন। এই এলাকার সকল ভাই বোনকে নামাজি, পর্দাশীল, দিনদার বানিয়ে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমরা সকলেই আমাদের ঈমানকে শিরক মুক্ত তাওহীদি ঈমান করব এবং সবাই চেষ্টা করব প্রত্যেকটা আমল সুন্নতের আলোকে করার এবং বেদাত মুক্ত সুন্নতি আমল করার। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।